আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বেশ কিছু সিরিজ ভিডিও পাবলিশ করার পরিকল্পনা নিয়েছিলাম। এর মধ্যে প্রথম যে সিরিজ ভিডিওটি 30 ডেজ ইয়োগা ফিটনেস ইয়োগা সিরিজ, সেটা অলরেডি পাবলিশড হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকে সেই ভিডিওগুলো দেখেছেন, প্র্যাকটিস করেছেন, অনেকে পছন্দ করেছেন এবং এর মধ্যে বেশ কয়েকজন আছেন যারা এই সিরিজ ভিডিওগুলো দেখে একাধিকবার এই পুরো সিরিজটা কমপ্লিট করেছেন। এরকম বেশ কয়েকজনকে আমি চিনি এবং তাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি জানিয়েছেন যে এই সিরিজ ভিডিওগুলো তাদেরকে কিভাবে হেল্প করেছে। আমার শুনে খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট কিছু মানুষের হেল্প হচ্ছে কিছুটা। তো এই সিরিজ ভিডিওগুলো পাবলিশ করার যেই প্ল্যান আমাদের হাতে আছে তারই একটা অংশ হচ্ছে ওয়েট লস এবং ডায়াবেটিস রিলেটেড যেই ইয়োগা আসানাগুলো আমরা প্র্যাকটিস করতে পারি সেগুলো আস্তে আস্তে নিয়ে আসা। তো আজকের এই ভিডিওটা মূলত সেই পরিকল্পনারই একটা অংশ। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ওয়েট লস ইয়োগা সিরিজ। ওয়েট লস ইয়োগা সিরিজ আসলে বিষয়টা এটা জাস্ট একটা বলতে পারেন মার্কেটিং টার্ম। ওয়েট লসের জন্য আসলে ওরকম ইয়োগা সিরিজ বলাটা হয়তো সঠিক না, বাট এটা বোঝার সুবিধার্থে বললাম আর কি। কারণ শুধুমাত্র ইয়োগা করে বা এক্সারসাইজ করে ওয়েট লস করা যায় না। আর ওয়েট লস অর্থ যদি আমরা মনে করি যে শরীরের ওজন কিছুটা কমিয়ে ফেলা, এটা পুরোপুরি আসলে জিনিসটা কভার করে না। কারণ আমাদের বডির 65 to 75% পর্যন্ত থাকে পানি। তো আপনি যদি দেখেন যে শুধু ওয়েট কমানোর জন্য যদি আপনি চিন্তা করেন, আপনি দুদিন ঠিকমতো পানি না খেলে দেখবেন আপনার ওয়েট কমে গেছে। কারণ বডি তার পানি যতটুকু দরকার ব্যবহার করবে এবং কিডনি এটাকে ড্রেন আউট করে দেবে বর্জ্য হিসেবে। তো এইভাবে শরীর থেকে পানি কমে যাবে। তো পানি কমে গেলে আপনার ওজন কমবে, কিন্তু সেই ওজন কমাটা তো আসলে আপনার জন্য ভালো কিছু হবে না। বেসিক্যালি আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করা দরকার সেটা হচ্ছে আমাদের বডিতে যে ফ্যাট জমে থাকে, যেটা দীর্ঘদিন ধরে জমতে থাকে আস্তে 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 একেবারে ভেতরের যেই ফ্যাট লেয়ার, সেই ফ্যাটগুলোকে বার্ন করে যখন আমরা আমাদের বডিকে একটা স্ট্যান্ডার্ড বা একটা কাঙ্ক্ষিত ওজনে আমরা নিয়ে আসতে পারবো, সেটা হবে একটা কাজের কাজ। এবং সেই অবস্থায় পৌঁছানোর জন্য যে কাজগুলো আমরা করতে পারি সেই কাজগুলোর মধ্যে একটা হচ্ছে এই ইয়োগা বা এক্সারসাইজ। এটা আপনাকে হেল্প করবে আপনার মেটাবলিজম, আপনার যেই অন্যান্য যেই কাজগুলো বডিতে হয় সেই কাজগুলোকে সাপোর্ট করার জন্য আপনাকে হেল্প করবে এই ইয়োগা। তো আমরা এই সিরিজ ভিডিওতে মাঝে মাঝে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব, অ্যাট দ্য সেম টাইম কিছু প্র্যাকটিস করব। এটা হয়তো এরকম হতে পারে যে কোনো সেশন 30 মিনিটস, কোনো সেশন হয়তো 15 মিনিটস, কোনো সেশন হয়তো 45 মিনিটস। এটা ডিপেন্ড করবে আসলে আমি সেরকমভাবে শুধু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিওগুলো করছি না। আমাদের যে ওয়েট লস প্রোগ্রামটা আছে, বেসিক্যালি সেই ওয়েট লস প্রোগ্রামের মধ্যে কিছু অংশ, বিশেষ করে এক্সারসাইজের যে অংশটুকু থাকে সেই অংশটুকু কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন। আবারও বলছি, ওয়েট লস করার জন্য শুধুমাত্র এক্সারসাইজ যথেষ্ট না, শুধুমাত্র খাবার কমিয়ে ফেলা এটাও আসলে হেলদি ওয়ে না। রাতারাতি ওয়েট কমানোর জন্য এমন কোনো কিছু করাটা আসলে ওয়াইজ হবে না। আর এর সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েট কমানোর জন্য কোনো স্ট্রিক্ট ডায়েট প্ল্যান বা স্ট্রিক্ট ডায়েট চার্ট, এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি না। এবং আমি এখনো পর্যন্ত সায়েন্টিফিক যেই রিসার্চ, সেই রিসার্চের আলোকে বলতে পারি যে এটা আনহেলদি একটা প্র্যাকটিস। যে কোনো ধরনের স্ট্রিক্ট ডায়েট প্ল্যান, ইট কামস উইথ এ লট অফ সাইড এফেক্টস। সো আপনি নিশ্চয়ই চাইবেন না যে সেই সাইড এফেক্টগুলো আপনি আপনার শরীরে ডেভেলপ করুক। আমি সেই লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না, প্রয়োজনে সময় সুযোগ মতো সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করব। আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে ওয়েট লসের জন্য আপনি ইউটিউবে শুধুমাত্র ওয়েট লস ইয়োগা বা ওয়েট লস এক্সারসাইজ বলে সার্চ দেন, দেখবেন সেখানে আপনি হাজার হাজার ভিডিও আপনাকে দেখাবে। সেখানে মূলত যে জিনিসটা দেখানো হয় সেটা হচ্ছে আপনার অ্যাবডোমেন বা বেলি ফ্যাট বা সাইড ফ্যাট যেগুলো আছে সেগুলোর উপরে প্রচুর এক্সারসাইজ দেখানো হয়। আর এটা নিয়ে আজকে যে জিনিসটা বলবো যে আপনারা এই কাজটা যখন শুরু করেন সেখানেই আসলে আপনারা গন্ডগোলটা পাকিয়ে ফেলেন, বা বলা চলে এটাকে বিসমিল্লাহ গলত, বা শুরুতেই আপনারা একটা ঝামেলা করে ফেলছেন। কেন? কারণ এই অ্যাবডোমেন ফ্যাট, এটা নিয়ে এক্সারসাইজ করার জন্য আপনার বডির যেই প্রস্তুতি দরকার সেটা আপনার আছে কি নাই সেটা না জেনে বা সেটা না বুঝেই আপনি হয়তোবা এই এক্সারসাইজগুলো শুরু করে ফেলছেন। তার ফলে কি হচ্ছে, আপনার একদিন দুই দিন আপনার করতে ভালো লাগছে, এরপরে আপনি আর সেটা করার জন্য হয়তো
আপনার বডি সেটা সাপোর্ট দিচ্ছে না, আপনি হয়তো সেটা করতে গিয়ে আর সেরকম এনার্জি পাচ্ছেন না, এরকম হতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে যে এই এক্সারসাইজগুলো করার জন্য আপনার বডির অন্যান্য যে অর্গানগুলো যেই পরিমাণ স্ট্রেংথ তার থাকা দরকার সেই স্ট্রেংথটা তার হয়তো বা এই মুহূর্তে নাই, যার ফলে আপনার হয়তো মনে হতে পারে যে এটা অনেক বেশি কঠিন এবং আপনি সেই লোডটা নিতে পারছেন না। আপনার নিজের বডি আপনার বডি ওয়েটটাকে লিফট করে রাখতে পারছেন না, অথবা একটা পজিশনে একটু লম্বা সময় ধরে হোল্ড করতে পারছে না। এজন্য আজকে যারা আমার এই সিরিজ ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে এটা আপনার জন্য ভালো কিছু আসবে না, বরং আপনি নিজেকে নিজে আরও পেছাতে থাকবেন আসলে। তো যদি ওয়েট সত্যি সত্যি আপনি নিজে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আমাদের যেই 30 ডেজ ইয়োগা ফিটনেস ইয়োগা যেই সিরিজটা আমরা দিয়েছিলাম সেখানে যদি আপনি অলরেডি প্র্যাকটিস করে থাকেন ইটস ওকে। আপনি দেখবেন যে এই 30 ডেজের মধ্যে হয়তো 4-5টা ডেজ আপনি পাবেন যেই ডেজগুলোতে আপনি প্র্যাকটিস করতে গিয়ে মোটামুটি আপনার কাছে মনে হয়েছে যে একটু চ্যালেঞ্জিং। আপনি যদি চান সেই কয়েকটা ভিডিওর মধ্যে থেকে যে কোনো 4-5টা ভিডিও সিলেক্ট করে রাখেন যে হ্যাঁ অমুক অমুক দিনগুলোতে আমি যেগুলো করেছি সেগুলো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমি পেরেছি, তো সেটাকে আপনি মার্ক করে রাখতে পারেন। ওই সেশনটা করার পর রিল্যাক্সেশনের যেই ফেজ আছে সেটাকে স্কিপ করবেন, সেটাকে স্কিপ করে এখান থেকে আপনি যেই ওয়েট লস সিরিজের যেই ভিডিওগুলো পাবেন যে কোনো একটা সিরিজ আপনি অন করে দিয়ে যে কোনো একটা ভিডিও অন করে দিয়ে আপনি আস্তে আস্তে আপনার বডিকে ট্রেন আপ করতে থাকেন। আমাদের শুরুর দিকের প্র্যাকটিসগুলো মোটামুটি ইজি থাকবে এবং এখানে বলতে পারেন সাপোর্টিভ যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা একটু বেশি কাজ করব। এরপর আস্তে আস্তে আমাদের এক্সারসাইজের যে ইন্টেন্সিটি সেটাও বাড়বে। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোকে অ্যাড করব এবং ডিউরেশনগুলো বাড়াবো আস্তে আস্তে, যেন যদি নতুন কেউ ভিডিওগুলো দেখে শুরু করতে চায় তার জন্যও যেন খুব বেশি ডিফিকাল্ট হয়ে না যায় বা কোনো রকম ইনজুরিতে যেন আপনারা পড়ে না যান। তো আমি চেষ্টা করব এই বিষয়গুলোকে মাথায় রেখে করানোর জন্য। আপনাদেরকেও একটু কেয়ারফুল থাকতে হবে যেন খুব বেশি তাড়াতাড়ি ওয়েট কমানোর জন্য এমন কিছু করে না ফেলে যেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তো আমরা আমাদের আজকের প্র্যাকটিসে চলে যাই। আমরা দাঁড়িয়ে যাই, ম্যাটের সামনে চলে আসি। আমরা শুরু করছি বডি বুস্টারের কয়েকটা রাউন্ড দিয়ে। লম্বা দম নেই, 2 হাত উপরের দিকে, 2 সামনে ঝুঁকে হাত মাটিতে, 3 ডান পা পেছনে নেই, 4 বাম পা পেছনে নেই, শুয়ে পড়ে 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামায়। আবার 1 2 3 ডান পা, 4 বাম পা, শুয়ে পড়ে 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 কোবরা, 8 চতুরাঙ্গ, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামায়। আবার 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে, শুয়ে পড়ি 5 কোবরা, 6 রিল্যাক্স, 7 কোবরা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামাই। 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে, শুয়ে পড়ি 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ি রিল্যাক্স, 7 কোবরা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, 10 বাম পা, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামায়। 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে। এখানে কিছুক্ষণ হোল্ড করে আমরা কোমর সোজা রাখি। আপনারা অনেকেই হয়তো ফিটনেস ইয়োগাতে দেখেছেন, আমরা কয়েকটা সিরিজে এরকম করেছি, কয়েকটা সেশনে। চতুরাঙ্গতে কিছুক্ষণ হোল্ড করে কোমরটাকে সোজা রাখি, এরকম তুলে রাখবো না বা নিচের দিকে রাখবো না, সোজা রাখি, সামনের দিকে তাকাই। 1 দম স্বাভাবিক রাখি, 2 3
4 5 6 7 দুই হাতের কোনোই মাটিতে রাখি কোমরটাকে তুলে রাখি লোয়ার প্ল্যাঙ্ক 1 2 3 4 5 6 7 হাঁটু মাটিতে কোমর মাটিতে পায়ের আঙ্গুল ছেড়ে দেই পেছন দিকে চেস্ট আপ স্ফিংসে আসি 1 2 3 4 5 6 7 দুই পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি এলবো যেখানে আছে সেখানেই থাকুক কোমর উপরে তুলি হাঁটু তুলে ফেলি আবার লোয়ার প্ল্যাঙ্কে আসি 1 2 দম স্বাভাবিক রাখি সামনের দিকে তাকাই 3 4 5 6 7 হাঁটু মাটিতে হিপ মাটিতে চেস্ট আপ পায়ের আঙ্গুল পেছনে ছেড়ে দেই স্ফিংসে আসি 1 2 দম লম্বা করার চেষ্টা করি 3 4 5 আবার পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি হিপ আপ হাঁটু তুলে ফেলে লোয়ার প্ল্যাঙ্ক 1 2 কোর মাসেল এনগেজ করি আস্তে আস্তে 3 যতটুকু সম্ভব দমটাকে লম্বা করার চেষ্টা করি 4 5 6 7 হাঁটু মাটিতে হিপ মাটিতে চেস্ট আপ পায়ের আঙ্গুল পেছনে ছেড়ে দেয় আবার স্ফিংক্স 1 2 দম লম্বা করি 3 4 5 আবার পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি এলবো যেখানে আছে সেখানেই থাকুক কোমর তুলে ফেলে দম লম্বা করার চেষ্টা করি 1 2 3 অনেকের হয়তো শুরুতে এই সময় পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন না বাট ইটস ওকে যতটুকু পারেন আপনি হোল্ড করেন তারপর আস্তে আস্তে নেমে আসেন জোরাজোরি করার কিছু নাই 4 5 6 7 হাঁটু মাটিতে হিপ মাটিতে চেস্ট আপ স্ফিংক্স 1 2 3 4 5 আবার পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি হিপ আপ লোয়ার প্ল্যাঙ্ক দম লম্বা করার চেষ্টা করি 7 6 5 4 3 2 1 হাঁটু মাটিতে হিপ মাটিতে চেস্ট আপ পায়ের আঙ্গুল ছেড়ে দেই 1 2 3 4 5 আস্তে আস্তে শুয়ে পড়ি রিল্যাক্স
দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে নিয়ে আসি, হাতের উপর ভর দিয়ে ভুজঙ্গাসনাতে আসি। শোল্ডার ড্রপ করি, পেটের মাসলগুলোকে একটু স্ট্রেচ করি। 1 2 3 4 5 6 7। আস্তে আস্তে নেমে আসি। দুই হাত পেছন দিকে নিয়ে যাই, হাতের আঙ্গুল ইন্টারলক করে দুই হাত পেছন দিকে এক্সটেন্ড করি। আবার চেস্ট আপ, দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 5। নেমে আসে আস্তে আস্তে, লম্বা দম নিয়ে দম ছাড়ি। আবার দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে নিয়ে আসি, ভুজঙ্গাসনাতে আসি। 1 2 3 4 5 6 7। ধীরে ধীরে নেমে আসি। দুই হাত কোমরের পেছনে নেই, হাতের আঙ্গুল ইন্টারলক করে চেস্ট আপ। 7 6 5 4 3 2 and 1। নেমে আসি আস্তে আস্তে, লম্বা দম নিয়ে দম ছাড়ি। দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে নিয়ে আসি, পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি, হাতের উপর ভর দিয়ে টেবিল টপে আসি। এখান থেকে চতুরাঙ্গ দণ্ডাসনাতে আসি। কোমর সোজা, বডি সোজা রাখি, সামনের দিকে তাকাই। 1 2 3 4 5 6 7। আবার কোনোই মাটিতে রাখি, লোয়ার প্ল্যাঙ্কে আসি। 1 2 3 4 5 6 7। হাঁটু মাটিতে, কোমর মাটিতে, চেস্ট আপ, স্ফিংক্স, পায়ের আঙ্গুল ছেড়ে দেয় পেছন দিকে। 1 2 3 4 5 6 7। পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি, কোমর তুলি, আবার লোয়ার প্ল্যাঙ্কে আসি। দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 5 6 7। হাঁটু মাটিতে, হিপ মাটিতে, চেস্ট আপ, পায়ের আঙ্গুল ছেড়ে দেয় পেছন দিকে। স্ফিংক্স, দম লম্বা করার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7। পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে আবার হিপ উপরের দিকে তুলে লোয়ার প্ল্যাঙ্ক। 1। আস্তে আস্তে দম লম্বা করার চেষ্টা করি। আপনি আপনার মতো করে করবেন। যদি আপনি দেখেন এটা খুব বেশি হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে নেমে আসবেন। 2 3 4। ব্রিদিং যেন চালু থাকে, নর্মালি ব্রিদিং করবেন। দম নেবেন, দম ছাড়বেন, দম আটকে রাখবেন না। 5 6 7। হাঁটু মাটিতে, হিপ মাটিতে, চেস্ট আপ, পায়ের আঙ্গুল আবার পেছন দিকে ছেড়ে দেই। 1 2 3 4 5। দুই হাতের তালু মাটিতে রাখি, ভুজঙ্গাসনাতে আসি। কোণে সোজা করি। 1 2
3 4 5 আবার এলবো মাটিতে রাখি ঠিক যেখানে ছিল পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে হিপ আপ লোয়ার প্ল্যাঙ্ক 1 দম লম্বা করার চেষ্টা করি আস্তে আস্তে 2 3 4 5 6 7 হিপ মাটিতে পায়ের আঙ্গুল ছেড়ে দেয় দুই হাতের তালু মাটিতে রাখি কোবরা এলবো স্ট্রেইট শোল্ডার ড্রপ করি দম লম্বা করার চেষ্টা করি 1 2 3 4 5 আবার কোনোই মাটিতে পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি হিপ আপ লাস্ট রাউন্ড 1 2 3 4 5 6 7 হিপ মাটিতে চেস্ট আপ হাত সোজা করে ফেলে ভুজঙ্গাসনা 1 2 3 4 and 5 আস্তে আস্তে নেমে আসি রিল্যাক্স দুই হাত সামনে নিয়ে আসি তার উপরে কপাল বা চিবুক রাখি রিল্যাক্স করে দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে আনি হাতের উপর ভর দিয়ে আবার আস্তে আস্তে উঠে আসি টেবিল টপে চলে আসি গোড়ালি দিকে বসি দুই পা সামনের দিকে এক্সটেন্ড করি দণ্ডাসনাতে আসি ডান হাঁটু ভাঁজ করি ডান হাত পেছনে নেই বাম হাত দিয়ে ডান হাঁটু ধরে ডানে টুইস্ট ডান দিকে বক্রাসনা 1 2 3 4 5 সাইড চেঞ্জ করে বাঁ দিকে মেরুদণ্ড সোজা রেখে বসি বামে টুইস্ট পেছনে তাকাই 1 2 3 4 5 আবার সাইড চেঞ্জ করি ডান দিকে 5 4 3 2 1 সাইড চেঞ্জ করে বাঁ দিকে 1 2 3 4 5 সাইড চেঞ্জ করে দণ্ডাসনাতে বসি দম নেই দুই হাত উপরের দিকে তুলি দম ছেড়ে সামনের দিকে পশ্চিমোত্তানাসনা 1 2 3 4 and 5 উঠে আসে আস্তে আস্তে এবার পেছন দিকে শুয়ে পড়ি
দুই হাঁটু ভাঁজ করি, গোড়ালি হিপের কাছে নিয়ে আসি। দুই হাত কোমরের দুই পাশে, আস্তে আস্তে কোমর উপরের দিকে ম্যাক্সিমাম যতটা উপরে তোলা যায়। ব্রিজ পোজে আসি, পায়ের গোড়ালি তুলে ফেলি। 1 2 3 4 অ্যান্ড 5। আস্তে আস্তে হিপ নিচে নামাই। এখানে যদি কেউ হুইল পোজ করতে পারেন বা চক্রাসনা, অবশ্যই সেটা করতে পারবেন। চক্রাসনা করার জন্য দুই হাত মাথার দুপাশে আনতে হবে। ব্রিজ পোজে আসি, পায়ের গোড়ালি তুলে ফেলি। এবার হাতের ওপর ভর দিয়ে বডি লিফট করি। 1 2, দম স্বাভাবিক রাখি। 3 4 5 6 অ্যান্ড 7। আস্তে আস্তে নেমে আসি। তবে যাদের জন্য হুইল পোজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার আছে বা এই ধরনের কোনো সমস্যা আছে, অথবা আপনি যদি এটা করতে খুব বেশি কনফিডেন্ট ফিল না করেন, দেন ইটস ওকে, আপনি ব্রিজ পোজ করবেন, ঠিক আছে। আবার হিপ আপ, বডি লিফট, দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 5। আস্তে আস্তে নেমে আসি। চক্রাসনা বা হুইল পোজ করার জন্য হাতের উপরে প্রচুর চাপ পড়ে, শোল্ডার, কবজি, সব কিছুর উপরে। সো এই অর্গানগুলোকে বা এই পার্টগুলোকে যদি আপনি ট্রেন আপ না করেন আস্তে আস্তে, তাহলে হয়তো এটা আপনার জন্য করাটা বেশ ডিফিকাল্ট হবে। কারণ হাতের উপর আপনার বডির ওয়েট থাকবে, প্লাস ব্যালেন্স করতে হবে। সেই জন্য যদি আপনি এটার অলরেডি এটার উপর আপনার প্রিপারেশন না থাকে বা আপনার যদি কনফিডেন্স না থাকে, তাহলে এটা স্কিপ করবেন। আপনি শুধু কোমর উপরের দিকে তুলবেন, ব্রিজ পোজ করবেন। আরেকবার। দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 5 6 অ্যান্ড 7। ধীরে ধীরে নেমে আসি, পা ছেড়ে দেই। এবার ডান পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5, ছেড়ে দেই। এবার বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 5 4 3 2 1, ছেড়ে দেই। এবার দুই পা একসঙ্গে ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5, সামনে পেছনে রকিং করি। 1 2 3 4 অ্যান্ড 5। এবার পেছন দিকে শুয়ে পড়ি। দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি, দুই হাত কোমরের দুই পাশে, হাতের তালু উপরের দিকে রাখি, হাতের আঙ্গুলগুলোকে রিল্যাক্স রাখি। লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। দমের দিকে মনোযোগ রাখার চেষ্টা করি, কিছুক্ষণ পুরোপুরি রিল্যাক্স করে।
এবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল আস্তে আস্তে নাড়াচাড়া করি। হাতের কবজি পায়ের গোড়ালি আস্তে আস্তে মুভ করি। হাঁটু ভাঁজ করি, কোনোই ভাঁজ করি, ডানে বামে যে কোনো দিকে কাত হয়ে আস্তে আস্তে হাতের সাপোর্ট নিয়ে উঠে বসি। মেরুদণ্ড সোজা রাখি, শোল্ডার রিল্যাক্স রাখি। দুই হাত মুখের সামনে নিয়ে আসি, দুই হাতের তালু রাব করি। দুই হাত চোখের উপর আলতো করে ধরি, হালকা মাসাজ করি। ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের প্রথম সেশনটা করলাম আজকে। তো আজকে আমরা আমাদের শোল্ডার, হাত এবং এগুলো নিয়ে কাজ করলাম। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে শুরুর দিকে আমি ডিউরেশনটা খুব বেশি বাড়াইনি। আশা করি আপনারা অনেকেই ফলো করতে পেরেছেন। তো যাদেরই খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে তারা হয়তো বা তাদের হাতের যেই স্ট্রেংথ বা শোল্ডারের স্ট্রেংথ এগুলো নিয়ে হয়তো একটু কাজ করার প্রয়োজন হতে পারে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এটা ফলো করতে পারছেন কিনা বা কোথায় কী অসুবিধা হচ্ছে। এই জিনিসগুলো জানালে আমি ফার্দার সেই টপিকগুলোর উপরে হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদেরকে সেই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হেল্প করতে পারে। তো আপনারা যদি কমেন্ট করে এই জিনিসগুলো জানান, তো সেটা আমাকে কিছুটা হেল্প করবে ভিডিওগুলো তৈরি করার ব্যাপারে। আমি আমার প্রায়োরিটি সেভাবে সেট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী সেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।